নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে 2 কোটি বেকারের চাকরি না, কৃষকদের বাঁচাবার ব্যাপার না, শ্রমিকদের বাঁচাবার ব্যাপার না, লাভ জেহাদি গোরক্ষক কমিটি, আজকে আপনার নাগরিকত্ব, মুসলমানদের নাগরিকত্ব, 3 তালাক, ওয়াকফ সম্পত্তি সংশোধন, বেছে বেছে গোটা ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের উপরে এরা অত্যাচার নামিয়ে এনেছে এই নরেন্দ্র মোদী সরকার। সম্বলে আমি কয়েকটা কথা বলবো, এসে যাবে ও। সম্বলে লাস্ট যখন 5 জন যুবক খুন হলো, আমাদের এই সত্যসেবী বসে আছে, এ হচ্ছে আমাদের সম্পাদক মণ্ডলীর সদস্য। সম্পাদক মণ্ডলীতে আমাদের উচ্চ নেতৃত্ব, কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্যরা বসে। আমি একদিন বললাম, যখন 5টা যুবক সম্বলে খুন হয়ে গেল, প্রতিদিন বলছে তাজমহলের নিচে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, ওই সম্বলের মসজিদের নিচে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, অমুক মসজিদের নিচে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে। মানুষের খাওয়া হচ্ছে না, জিনিসপত্রের দাম বেড়েছে, জাল ওষুধ ভরে গেছে, আজকে সেসবের আন্দোলন হচ্ছে না। তখন আমাদের পার্টিকে আমি বললাম যে আইন করা হোক, কেস করা হোক, কেস সুপ্রিম কোর্টে কেস করা হোক পার্টির পক্ষ থেকে। আপনারা জানেন 1991 সালে সুপ্রিম কোর্টের একটা রায় আছে। 1991 সালের সুপ্রিম কোর্টের রায়ে বলেছে বাবরি মসজিদ ছাড়া তামাম ভারতবর্ষে 1947 সালের 15ই আগস্টের পরে সে মন্দির ভেঙে মসজিদ হতে পারে, মসজিদ ভেঙে মন্দির হচ্ছে, মন্দির ভেঙে মসজিদ হচ্ছে, গির্জা হচ্ছে। কিন্তু 1947 সালের 15ই আগস্টের পরে ভারতবর্ষের যার যার ধর্মস্থান আছে স্থিতিবস্থা বজায় রাখতে হবে, কেউ দখল করতে পারবে না। আমি বললাম কেন তাহলে আজকে হাইকোর্ট, লোয়ার কোর্ট তারা কেন আজকে সার্ভে করার জন্য, সমীক্ষা করার জন্য আজকে বলছে? আজকে আমাদের পার্টির বৃন্দা কারা সুপ্রিম কোর্টে কেস করলো, আপনারা কজন জানেন? আমি জানি না। সুপ্রিম কোর্টে বৃন্দা কারা কেস করলো। এই কেস করার পরে সুপ্রিম কোর্ট বলল যে কোনো লোয়ার কোর্ট, কোনো হাইকোর্ট আপনার ওই মসজিদের নিচে কি আছে ওর সমীক্ষা করার আর অর্ডার দিতে পারবে না। আজকে দেখতে পাচ্ছেন তো, আজকে দেখতে পাচ্ছেন আর কোথাও সমীক্ষা হচ্ছে? তাহলে আমরা এই লাল ঝান্ডা আমরাই এই ব্যাপারে লড়াই করছি, প্রতিটি ক্ষেত্রে আমরা লড়াই করছি। আপনারা কজন জানেন? আমি জানি না। তাই আপনাদের কাছে বলতে চাই যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এ কোন পশ্চিম বাংলা, এ কোথায় রয়েছেন আপনি ভাববেন না। আজকে উত্তরপ্রদেশে এনকাউন্টার করে মারছে, উত্তরপ্রদেশে আক্রমণ হচ্ছে। এই আস্তে কমরেড, একটু সহযোগিতা করতে হবে, সহযোগিতা করুন। তাহলে যে কথা আমি বলছিলাম, বসুন, একটু রাস্তায় যানজট হচ্ছে। যে কথাটা আমি বলবো আপনারা শুনুন, যে উত্তরপ্রদেশ, উড়িষ্যা বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে। হ্যাঁ, এই কমরেড একটু সহযোগিতা করুন। আর প্রশাসনকে বলবো, প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা একটু সহযোগিতা করুন। অনেক দলদাস আপনারা পরিণত হতেন। জ্যোতি বসু আপনাদের মাইনে বাড়িয়েছিল। 1977 সালের আগে একটা স্লোগান ছিল, পুলিশ তুমি যতই বাড়ো তোমার মাইনে 112। জ্যোতি বসু মাইনেও বাড়িয়েছে, জ্যোতি বসু আপনাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিয়েছে। সুতরাং দলদাস আপনি হবেন না, আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে হয়। দলদাসগিরি ছাড়ুন, আপনারা সাহায্য করুন। আজকে আপনাদের কাছে বলতে চাই, জানেন প্রতিদিন আমি লক্ষ্য রাখছি, আপনারাও লক্ষ্য রাখছেন, এ কোন পশ্চিম বাংলা? আজকে বারাসাতের মাংস বিক্রেতা, এই কমরেডস শোনেন, এই রাস্তাটা ক্লিয়ার করুন। পুলিশ আমাদের ভালোর জন্য বলছে, কর্মসূচিটা আমাদের। পুলিশ, এই শোনো, তুমি করবে না, রাস্তাটা ক্লিয়ার করো, পিছনে অনেক জায়গা আছে, চলো রাস্তাটা ক্লিয়ার করো। আজকে আরে কমরেড, আচ্ছা শুনুন, যেটা বলছি শুনুন। কেন বাংলা বাঁচাতে হবে? আমরা যেমন লক্ষ্য করছি যে ওড়িশায় পরিযায়ী শ্রমিক কাজ করতে গেছে, তাকে মেরে তাড়িয়ে দিয়েছে এবং তাদেরকে বার করে এনেছি আমরা এই যে কদমগাছিতে। আচ্ছা কমরেড,
মিটিংটা একটু সুষ্ঠুভাবে চালাতে দিন। গোটা ভারতবর্ষের যেখানে যেখানে বিজেপি রাজ্যে আজকে বিজেপি সরকার রয়েছে, সংখ্যালঘু বাঙালি হিন্দু সবার উপরে আক্রমণ করছে। পশ্চিমবাংলায় কি দেখতে পাচ্ছেন? বারাসতের মাংস ব্যবসায়ী খাসির মাংস বিক্রি করছে এই পশ্চিমবাংলার মাটিতে, তারে মেরে তক্তা করে দিয়েছে, আজও উঠতে পারে না। তার ছাগলগুলো তার মাংসগুলো লুট হয়ে গেল। বসিরহাটে দাঙ্গা হচ্ছে, আমাদের এই জেলায় দাঙ্গা হচ্ছে ব্যারাকপুরে, আজও হাজিনগরের একজন মুসলিম সম্প্রদায়কে খুঁজে পাওয়া যায়নি। দত্তপুকুরে 4 জন খুন হয়েছে। আপনারা জানেন আসানসোলের ইমামের ছেলেটা খুন হয়ে গেল। মমতা ব্যানার্জি বলেছিল বাবুল সুপ্রিয় তার সহযোগিতায় খুন হয়েছে, তখন সে বিজেপির এমপি। আর সেই বাবুল সুপ্রিয় আজকে কোথায় আছে? তৃণমূলের বন্ধুদের জিজ্ঞেস করতে চাই, বিবেকে লাগে না, বিবেকে দংশায় না। সেই বাবুল সুপ্রিয়কে ডেকে এনে তাকে মন্ত্রী করেছে। আসানসোলের ছেলের খুনের পিছনে ছিল বাবুল সুপ্রিয়। আজকে ওই যে আমাদের শিলিগুড়ির মাটিগাড়ায় মুসলমান ছেলে, তারা গরু কিনতে গেছে, তাদের গাড়ি জ্বালিয়ে দিয়েছে, তাদের মারধর করেছে। এই যে দুর্গাপুর, ওখানে গরু কিনতে গেছে পশ্চিমবাংলা, সেই দুর্গাপুরে গরু কিনতে গেলে মাথায় টুপি মুখে দাড়ি, গরুগুলোকে লুট করে নিল, তাদের বসিয়ে গলায় দড়ি দিয়ে কান ধরে উঠবোস করাচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় তো দেখেছেন আজকে এইভাবে দুর্গাপুরে অত্যাচার করছে। চারিদিকে শুরু হয়ে গেছে। ট্রেনে দাড়িওয়ালা টুপিওয়ালা এক ভদ্রলোক যাচ্ছেন উত্তরবঙ্গে, এই যে আপনার এই যে উত্তরবঙ্গে এক মহিলা, বিজেপির মহিলা দুর্গা বাহিনীর, তার ছবি তুলে সেটাকে নানানভাবে বিকৃতি করে তাকে ধরে ট্রেনের মধ্যে পিটিয়েছে। আমরা কি দেখছি 4-5 দিন আগে মুর্শিদাবাদের যারা ফেরি করে কোচবিহারে, সেই কোচবিহারে সেই মুসলিম ছেলেগুলোকে ধরে মেরে তাদের থানায় দিয়ে দিয়েছে। রাস্তাটা একটু আপনারা সহযোগিতা করুন। এই শতরূপ এদিক দিয়ে এসো, শতরূপ এই দিক দিয়ে এসো, এই দিক দিয়ে এসো, এই দিক দিয়ে এসো শতরূপ, হ্যাঁ এখান দিয়ে এসো। এই কমরেড আর্টসের সাহায্য করুন। আরে এই কমরেড, শতরূপ তো মঞ্চে আসবে, আমাকে দেখা যাচ্ছে না তো? ও তো এখানে দাঁড়াবে, সবাই তো দেখতে পাবেন। এত উদ্গ্রীব হচ্ছেন কেন? কর্মসূচিটা আপনার, তো কর্মসূচিটা তো আপনার কর্মসূচি, তো আপনাকে তো শান্তপ্রিয়ভাবে করতে হবে। ও মঞ্চে উঠবে, বক্তৃতা করবে, আপনারা সবাই দেখবেন। কমরেড, কমরেড আপনারা শান্ত হয়ে বসুন। শতরূপ বলবে, তারপরে মীনাক্ষীও আসবে, পলাশ আসবে। তো যে কথাটা বলছিলাম, যে কথাটা আপনাদের বলছিলাম যে উত্তরপ্রদেশ কি পশ্চিমবাংলার থেকে আলাদা কিছু হয়েছে, তাই আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করতে চাই, এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আর পশ্চিমবাংলার মাটিতে কখনোই একে মেনে নেওয়া যাবে না। আমি শেষ একটা কথা বলবো, আমরা বলেছিলাম বিজেপি তৃণমূলের সেটিং। খোকাবাবু এখনো বাইরে রয়েছে। কি করে থাকে খোকাবাবু বাইরে? লিপস অ্যান্ড বাউন্সের মালিককে, লিপস অ্যান্ড বাউন্সের মালিক হচ্ছে অভিজিৎ ব্যানার্জি, তার বাবা মা, তারা বাইরে রয়েছে। আর আজকে কাকু জেলে রয়েছে, জেলে। পার্থ বেরিয়েছে, জ্যোতিপ্রিয় বেরিয়েছে, সবাই বেরোবে। আজকে বুঝতে পারছেন তো? আমরা বলছি না, কে বলছে? তথাগত রায় বিজেপি নেতা বলছে বিজেপি তৃণমূলের সেটিং রয়েছে। আর কদিন আগে আপনার বিচারপতি হাইকোর্টের অভিজিৎ গাঙ্গুলি, যিনি বিজেপির এমপি, অন ক্যামেরা সে বলছে যে আমি বিজেপিতে গেছিলাম, আমি ভেবেছিলাম যে তৃণমূল এখান থেকে উৎখাত করব, মমতা ব্যানার্জিকে উৎখাত করব, তার সরকারকে উৎখাত করব। অন ক্যামেরা বলছে যে কেন্দ্রের সরকার আজকে ইডি সিবিআইকে দিয়ে নাটক করছে, আজকে কোনো ব্যবস্থা নিচ্ছে না। অর্থাৎ পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলকে অক্সিজেন দিচ্ছে, তাদের বাঁচিয়ে রাখছে হচ্ছে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার। তাই একে উৎখাত করতে হবে। পশ্চিমবাংলার মাটিতে বিজেপি এবং তৃণমূল দুটোকেই উৎখাত করতে হবে। 26-এর জন্য তৈরি হন।
এই অনুরোধ রেখে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।